ঢাকা সিলেট মহাসড়ক আমাদের কাছে একটি স্বপ্নের নাম। এই মহাসড়কের ৬ লেনের কাজ দেখার জন্য আপনারা অনেকেই অপেক্ষায় আছেন। আজকে দেখাবো একটি ব্রিজ, একটি কালভার্ট যেগুলো নির্মাণ করা হচ্ছে এবং রাস্তার দুই পাশের দৃশ্য, যেখানে অনেক বিল্ডিং রয়েছে যা একসময় ভেঙে দেওয়া হবে। দুঃখের বিষয় হলো এই মহাসড়কের কাজ কচ্ছপের গতিতে এগিয়ে চলেছে, সুতরাং এই কাজ শেষ হতে অনেক সময় লাগতে পারে। প্রিয় দর্শক, ঢাকা সিলেট 6 লেন হাইওয়ের আপডেট দেখানোর জন্য আমি এসেছি গোলাবাজার থেকে একটু দূরে। এই জায়গাতেই আমি আজকের ভিডিও করব এবং দেখাবো এখানে কী কী আপডেট হচ্ছে এবং রাস্তার কাজ কতটুকু চলতেছে। পাশাপাশি এইখানে রাস্তার দুই পাশে রাস্তা বৃদ্ধি করার জন্য কী কী পরিবর্তন হবে এবং মানুষের যে ঘরবাড়ি আছে বা আশেপাশে যেগুলো আছে কোনো ক্ষয়ক্ষতি হবে কিনা বা এগুলা ভেঙে ফেলা হবে কিনা তাও দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, একটা কথা বলে রাখি, ঢাকা সিলেট 6 লেন হাইওয়ের আপডেট কাজটা আসলে এত গতিতে চলছে না। এইটার কাজের মধ্যে কোনো গতি নেই, একেবারে কচ্ছপের গতিতে কাজ হচ্ছে, কখনো হচ্ছে কখনো হয় নাই। তবে হতাশার বিষয় হচ্ছে এখন পর্যন্ত সিলেটের দ্বারে কাছে কাজ আসে নাই। আপনি যদি সিলেট থেকে কাজ দেখতে চান তাহলে কমপক্ষে আপনাকে শেরপুর আসতে হবে। শেরপুরের আশেপাশে আসলে আপনি কাজ পাবেন। আর এখানে যে কাজগুলো হচ্ছে এইটা একেবারে ধীর গতিতে, যা আপনি আপডেট দেওয়ার মতো কিছু দেখতে পারবেন না। তবে আপনি যদি সিলেট থেকে ঢাকা যান তাহলে হতাশ হবেন, কারণ শেরপুরে আগে কোনো কাজ দেখতে পাবেন না। এখন আমি এসেছি গোলাবাজার পর্যন্ত তেমন কোনো কাজ চোখে পড়েনি, শুধুমাত্র রশিদপুর নাজির বাজার এই এলাকাতে একটু মাত্র কাজ টুকটাক চোখে পড়ে, এত বেশি নয়। তবে আমি যে এলাকা দিয়ে হাঁটতেছি এই এলাকার লোকেশনের নামটা বললে হয়তো আপনারা খুশি হতেন, কিন্তু নামটা বলতে পারতেছি না। যাই হোক, আপনারা সাথে থাকুন, আপনাদেরকে ঢাকা সিলেট 6 লেন হাইওয়ের আপডেটের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন। এইখানে রাস্তা দুই পাশেই কিন্তু বৃদ্ধি করা হচ্ছে এবং হবে। আমি রাস্তার ঢাকা থেকে সিলেটের দিকে হাতের বাম পাশে আছি। এখানে যে মানুষ দেখতেছেন এখানে কিন্তু কোনো রাস্তার কাজ নয়, তারা ব্যক্তিগত কাজে এসেছেন। দেখুন কি গতিতে গাড়িগুলো চলতেছে। আর এখানে কিছু ঘরবাড়ি আছে, তবে এইগুলো যেভাবে আছে সেভাবেই হয়তো থাকবে, কারণ রাস্তার যে ম্যাপ এসেছে সেটা কিন্তু বাড়িতে কোনো ধরনের আঘাত করবে না। আর এইখানে সম্ভবত মাছ মারা হয়েছে, অথবা এখানে দেখতে হচ্ছে একটা গাছ কাটা হচ্ছে, গাছ কাটা হয়েছে। আমি কিন্তু এই দিক থেকে হেঁটে হেঁটে আসছিলাম। রাস্তার দুই পাশেই কিন্তু সীমানা চিহ্নিত করা হয়ে গেছে, কতটুকু রাস্তা বৃদ্ধি করা হবে। তবে এখানে এখনো মাটি ফেলে রাখা হয় নাই। প্রিয় দর্শক, আমি সাইড চেঞ্জ করেছি, এখন আছি ঢাকা সিলেটের যে রাস্তা আছে, ঢাকা থেকে সিলেটে আসার সময় হাতের ডান দিকে যে রাস্তা আছে এই দিক ডান পাশে আমি এসেছি। এখানে অনেক ঘরবাড়ি আছে, এগুলো দেখানোর জন্য এসেছি। আর এদিকে কিন্তু অনেক জায়গা বৃদ্ধি করা হয়েছে। আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাব আর আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন।
এখানে একটি বাড়ি আছে, তবে রাস্তা থেকে অনেক দূরে। এই বাড়িতে কোনো ক্ষতি হবে না। তাদের আরও উপকার হয়েছে, তারা কিন্তু এই একেবারে রাস্তার পাশেই চলে আসবে যখন রাস্তার বৃদ্ধি হবে। ইউনিক বাস যাচ্ছে, সামনে একটি কালভার্ট আছে, আমি ওইটা দেখাবো। এখানে আবার মোটামুটি দুই পাশেই কিছু মাটি ফেলে রাখা হয়েছে, তবে হাতের বাম দিকে যথেষ্ট মাটি রাখা হয়েছে, আর ডান দিকে হয়তো মাটি ফেলা শুরু হয়েছে। একেবারে মাটির সাথেই মাটি ফেলে রাখা হয়েছে, আস্তে আস্তে হয়তো উপরে উঠবে। তবে এখানে প্রচুর মাটি প্রয়োজন। সামনে যে কালভার্ট আছে এইটাতে হয়তো কাজ চলতেছে, গেলে আপনাদেরকে দেখাতে পারবো। এইখানে ব্রিজের কাজ হচ্ছে, এখানে ছোট্ট একটি ব্রিজ আছে, দেখাবো এখানে কি কি কাজ চলতেছে। দর্শক, শুধুমাত্র কাজ দেখানোর জন্য আমি তপ্ত দুপুরে এসেছি, তপ্ত রোদের মধ্যে দুপুরবেলা এসেছি। এখানে প্রায় 3টা হয় নাই, 3টার কাছাকাছি সময়। এখানে কাজ চলতেছে। একটার পর একটা ব্রিজ তৈরি করা হচ্ছে, অনেক বড় একটি সেতু হবে এবং অনেক মজবুত হবে, যেটা আগে ছিল অনেক দুর্বল। এইখান থেকে দেখুন দর্শক, স্পষ্টভাবে দেখা যাচ্ছে কী কী কাজ হচ্ছে, কেমন হচ্ছে কাজ। ওইটা যেটা বানাইলে এটার নাম কি? এটা কি ব্রিজ? তো বুঝছি, এই অংশের নাম কি? হ্যাঁ হ্যাঁ, এই অংশের নাম কি বুঝছি না। ডিম, আচ্ছা আচ্ছা। এটা শেষ হইতে কতদিন লাগবো? হ্যাঁ, বছর আনি লাগবো নি? 6 মাস। ঠিক আছে। মানে বর্তমানে চলমান কাজ 5-7 দিন গিয়ে। ঈদের সময় বন্ধ ছিল।
ও আচ্ছা আচ্ছা। এটা সম্পূর্ণ এটা কতদিন লাগতে পারে? সম্পূর্ণ 8 দিন লাগে। 3-4 দিনে শেষ হয়ে যাব। আর টোটাল এটার নাম কি ওই যে যেটা তৈরি করা হচ্ছে? এই একটা নাম আছে তো, এটা হচ্ছে আমার হ্যান্ডি। হ্যাঁ হ্যান্ডি জায়গা এটা। হ্যান্ডিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। কোন নিয়ে এটা? দর্শক, আপনাকে দেখাচ্ছিলাম এই ব্রিজের কাজ বর্তমানে চলতেছে, যারা শ্রমিক আছেন এখানে কাজ করতেছেন। আর একটা বিষয় জানিয়ে রাখি, এই যে রাস্তার প্রজেক্টটা, এটার নাম একটু দেই। এটা হচ্ছে সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন ঢাকা সিলেট করিডোর রোড ইনভেস্টমেন্ট প্রজেক্ট। এইটা হচ্ছে কাজের প্রজেক্টের নাম। তো আমি এখন এই ব্রিজ একটু অতিক্রম করব এবং ব্রিজ পার হয়ে দেখব যে অপোজিটে কী আছে এবং কাজ চলতেছে কিনা। কি গতিরে ভাই গাড়ির। তো এটা যদিও ব্রিজ, কিন্তু নিচে অনেক মাটি এখনো রয়েছে, বাট এখানের যে পানির গতি নাই। তো এইটা ব্রিজ তৈরি হওয়ার পর যদি এখানে যে ব্রিজ যে জায়গাতে তৈরি করা হয়েছে এইটাতে যদি একটু মাটি খনন করে দেওয়া হয় যাতে পানি চলাচল করতে পারে, তাহলে বালা। একটি ব্রিজ তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে এখানে পানি চলাচল করতে পারে, পানি চলাচলে যাতে কোনো অসুবিধা না হয়। এই জন্য এখন ব্রিজ তৈরি করতে গিয়ে যদি পানি চলাচল বন্ধ হয়ে যায় তাহলে তো ব্রিজ না দিয়ে রাস্তা করে গেল। ব্রিজ পার হয়ে চলে আসলাম। দর্শক দেখুন, এখানে অত্যন্ত সুন্দর একটি কুটির আমার চোখে পড়েছে। আমি এইটাকে আপনাদেরকে দেখাবো, সামনে যাব, সামনে গিয়ে দেখাবো। হেঁটে হেঁটে সামনে যাচ্ছি এবং নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি, যা আপনারাও দেখতে পাচ্ছেন। এই যে বিশাল সুন্দর একটি ভবন, এইটা আসলে কি হতে পারে? কোনো একটি সেন্টার হলে অত্যন্ত সুন্দর, আকর্ষণীয়। যাই হোক, এইটার সামনে যাই এবং দেখে নেই এইটা আসলে কি। সামনে না গেলে না জানা যাবে না। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, এই যে সুন্দর বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা যাই হোক রাস্তার যে বৃদ্ধির কাজ চলতেছে, রাস্তা 6 লেন যখন হবে তখন এখানে যে রাস্তাটা আসবে সম্ভবত এই বিল্ডিংকে ক্রস করবে। যদি এই বিল্ডিংয়ের পাশ দিয়ে রাস্তাটা আসে তাহলে এই বিল্ডিং হয়তো ভাঙ্গা হবে, না হয় বিল্ডিংয়ের যে বারান্দাটা, সামনের যে উঠান আছে, উঠান এবং বারান্দা হয়তো চলে যাবে। উঠান এবং বারান্দা চলে গেলে এইটার সৌন্দর্য আর থাকবে না। দেখুন কত সুন্দর বাড়ি। আচ্ছা, আপনাদেরকে দেখিয়ে রাখি, আপনারা আন্দাজ করে বলেন তো এইটা থাকবে কিনা। এই হচ্ছে রাস্তা এবং এই রাস্তাটা এই দিকে যাবে। এখন আপনারা দেখছেন রাস্তাটা কতটুকু বড় করা হয়েছে, এই অনুপাতে আপনারা দেখুন এইখানে কতটুকু বড় করা হবে। যদি যেভাবে বড় করা হয়েছে সেভাবে বড় করা হয় তাহলে অনুমান করা যায় যে এইটার বারান্দা সহ চলে যাবে। আবার যদি এইখানেই রাস্তাটা অপোজিটে বৃদ্ধি করা হয় তাহলে হয়তো কিছুটা বাঁচবে। যাই হোক, কিছু না কিছু স্পর্শ করবে, এটাই নিশ্চিত। আসলে প্রথমে দেখে নেই এইটা আসলে কি, এইখানে এত সুন্দর বিল্ডিং কেন। হেঁটে হেঁটে সামনে যাই। ওহ দর্শক দেখুন, এখানে একটি ছোট্ট রাস্তা গেছে। এইটা কোনো একটি গ্রামের রাস্তা, তবে এটা কোন গ্রাম সেটা উল্লেখ করা নাই, কোনো গেট নাই। এখানে হয়তো গেটের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এখনও সেটা পুরোপুরি হয় নাই। তবে নামটা দেওয়া থাকলে ভালো হইতো। এখন চলে আসছি সেটার বিল্ডিংয়ের একেবারে সামনে এবং জানতে চাইবো এটা আসলে কি। এখানে সামনে তেমন কিছু লেখা নাই।
দর্শক আপনাকে বলে রাখি এইখানে স্পষ্টভাবে কিছু লেখা নাই যে এটা আসলে কি, হয়তো কোনো একটি বাড়ি এবং বাড়ির নাম কি এটা কোনো স্পষ্টভাবে লেখা নাই, তার কারণে আপনাকে বলতে পারছি না। দর্শক অনেক কাটাকাটি করার পর জানতে পারছি এটা হচ্ছে আল মাইদা ইন্টারন্যাশনাল কনভেনশন হল। এই দেখুন এখানে সাইনবোর্ড আছে কিন্তু লেখা মিটে গেছে, এইটা খুঁজে বের করেছি আমি। এটা হচ্ছে আল মাইদা ইন্টারন্যাশনাল কনভেনশন হল। আসলে খুবই সুন্দর, সম্ভবত এটা এই সিলেটের যে কুশিয়ারা আছে কুশিয়ারার মতোই সুন্দর। যাই হোক আমি আর একটু সামনে যাব এবং সামনে আরেকটি কালভার্ট আছে সেটা দেখব এখানে কাজ হচ্ছে কিনা। এখানে রাস্তা বৃদ্ধি করা হচ্ছে এক পাশে। আচ্ছা এখন হিসাব একটু মিলবে দেখি। এখানে যে রাস্তাটা বৃদ্ধি করা হয়েছে এইটা যে অ্যাঙ্গেলে গেছে এইটা কিন্তু এই যে ইন্টারন্যাশনাল হল আছে কনভেনশন হল এইটাকে কিন্তু খেয়ে ফেলবে। দেখুন এটা হচ্ছে আল মাইদা ইন্টারন্যাশনাল কনভেনশন হল, এইটা কিন্তু আর নাও থাকতে পারে। যাই হোক যতটুকুই নেক রাস্তায় একটু নিলেও কিন্তু এটার সৌন্দর্য থাকবে না, হয়তো হল থাকবে রুম থাকবে কিন্তু এটার মূল আকর্ষণ যেটা উঠান বারান্দা এগুলো থাকবে না। এইখানে প্রচুর মাটির প্রয়োজন হবে। দেখুন অনেক গভীরতা, অনেক নিচ থেকে কিন্তু মাটি দিয়ে দিয়ে উপরে উঠতে হবে। কালভার্টের কাজ চলমান, বর্তমানে কাজ চলছে, তবে এই মুহূর্তে কোনো মানুষকে কাজে দেখা যাচ্ছে না। দেখুন এখানে কিন্তু এক পাশে কিছু মাটি রাখা হয়েছে আর এক পাশে এইরকমই মাটি রাখা হয়েছে, আর কালভার্টের কাজ এতটুকুই, দুই পাশে সমানভাবে কাজ চলছে। এটা কোন জায়গা? এটা হচ্ছে গোয়ালাবাজারের পাশেই। এটা জায়গার নাম আসলে স্পষ্ট নয়, যদি কোনো মানুষকে পাইতাম তাহলে জিজ্ঞাইতাম। এই এটা কোন জায়গা? নাম কিটা? এই জায়গার নাম কিটা? ব্রাহ্মণগ্রাম। দর্শক এটার নাম হচ্ছে ব্রাহ্মণগ্রাম। এইটা হচ্ছে ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, এগুলা কিন্তু থাকবে না। দর্শক এখন রাস্তা পার হয়ে আসছি আর দুইজনকে পাইছি এখানে, তাদের কাছ থেকে জানবো এই এলাকার অবস্থা। তোমার নাম কি? রাফি আহমদ। আর তোমার নাম? শিহাব আহমদ। শিহাব আর রাফি দুজনটা পাইছি। এখন এটা জায়গার নাম কিটা? ব্রাহ্মণগ্রাম। আচ্ছা ঠিক আছে, আসো। তো ব্রাহ্মণগ্রাম সম্পর্কে বা এখানে যে কাজ হচ্ছে এটুকু সম্পর্কে জানবো। এটা হচ্ছে ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুল কি থাকবে? মানে রাস্তার এরিয়া ধরছে কি না জানো না? বুঝছি, যদি ধরে তাহলে কিছু অংশ যাইব, কিছু অংশ হইলেও যাইব। ঠিক আছে, তুমি একটু করলাম না, দেখা যান না তোমার। ঠিক আছে, আর স্কুলে একটু দেখি। আর একটু সামনে যাই, তোমার কাজ আছে নি? সামান্য একটু আও। তো ব্রাহ্মণগ্রাম প্রাইমারি স্কুলের সামনে আছি। অবশ্যই এখানে যদি রাস্তা বৃদ্ধি হয় তাহলে এই গ্রামের যে স্কুলটা আছে স্কুলের কিছু অংশ চলে যাবে। সেটা গো। আর
আর এইটা ব্রাহ্মণ গ্রামের রাস্তা। দর্শক এই যে ছোট রাস্তা গেছে, এটা হচ্ছে ব্রাহ্মণ গ্রামের রাস্তা। ঠিক আছে, অনেক সুন্দর, গ্রাম সুন্দর নেই? সুন্দর খেলার মাঠ পর্যন্ত আছে, সব আছে না? আরো বাকি এইটা আছে, খেলার মাঠ পর্যন্ত আছে এবং দুটি খেলার মাঠ আছে এবং পাশে একটি মসজিদ আছে সুন্দর, আমরা নামাজ পড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর লাগলো। তো দর্শক, আমি আসছিলাম এই ব্রাহ্মণ গ্রাম যে প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলের সামনে। এইখানে আবার কিছু কাজ দেখা যাচ্ছে, এখানে প্রচুর মাটি রাখা হয়েছে, হয়তো রাস্তার কাজের জন্যই। আর তেমন কোনো কাজ চোখে পড়তেছে না। দেখুন এখানে অনেক সুন্দর একটি বাড়িও আছে। যদি রাস্তা এদিকে বৃদ্ধি হয় তাহলে এই বাড়ির উঠান থাকবে না। আর এই বাড়ির সৌন্দর্য হচ্ছে উঠান, উঠান অনেক আকর্ষণীয়। যদিও বাড়ির ভিতরে বাইরে থেকে দেখা যাচ্ছে। দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখেছেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।